নমস্কার বন্ধুরা, আমি বনানী বয়ান ব্লগে চলে এসেছি আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালোই আছি। যাই হোক, আজকে আমি নবরত্ন ডাল করছি। তার মধ্যে দেখো গাজর, বাদাম, আদা কুচি, টমেটো, আলু, ফুলকপি, কড়াইশুঁটি সব কিছু দিয়ে দিলাম। তার সাথে নুন, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর তোমার একটু সামান্য লঙ্কার গুঁড়ো রেডি করে নিলাম। এইগুলো ওইগুলো কেটে রেখে তারপরে মশলাটা রেডি করলাম। কারণ একসাথে তো সব কিছু করা যাবে না, ওই জন্য মশলাটার সাথে সাথে সামান্য একটু চিনিও আমি এর মধ্যে দিয়েছি, আর নুন চিনিও দিয়ে দিয়েছি। তারপরে মশলাটাকে আমি হালকা গরম জল করে ওর সাথে আমি অ্যাড করে দিচ্ছি। তোমরা কিন্তু একটু নকুলদানাও দেখছো, আসলে ঠাকুরকে রোজ নকুলদানা দিতে ওটা আমি চিনির সাথে রেখে দিই। আর যেহেতু নিরামিষ ডাল করছি তাই চিনির সাথে নকুলদানাটা দেওয়াতে অসুবিধা নেই, পেঁয়াজ রসুনের সাথে এটা দিই না। যাই হোক, কড়াইতে তেল তেল ঢেলে আমি বাদামটা আগে ভেজে নিলাম। বাদাম ভাজতে ভাজতে একটু বলে দিই, আজকে আসলে আমার বাড়িতে আমার ভাসুর আর যা আসবে, তাই যখনই আমার মানে বাড়িতে ভাসুর বা দেওর তো আমার নেই, আমি যেহেতু ছোটো বউ, ভাসুর বা কেউ বাড়িতে আসে আমি চেষ্টা করি নিজেই রান্নাটা করার, কারণ সারা বছর তো অত রান্না করতে হয় না। তাই যাই হোক, ফুলকপিগুলোও আলাদা করে ভেজে নিলাম। সমস্ত ফুলকপি, গাজর একসাথে ভেজে নিলাম। আমি একটা ভুল করে ফেলেছিলাম যে কড়াইতে এগুলো ভাজার আগেই আমি মশলাটা কষি মানে ভাজার পরে সাথে সাথেই মশলা দিয়ে দিয়েছিলাম, কিন্তু আদাটা ভাজতে ভুলে গেছিলাম। তাই তোমরা কিন্তু এই ভুলটা করো না। যাই হোক, তো অনেক দূর থেকে তারা আসছে, ওর জন্য একটুখানি চেষ্টা করছি যাতে রান্নাটা ভালো হয়। তো আর তার সাথে তো ছেলের দৌরাত্ম্যপানা চলেই যাচ্ছে, তাই ভোরবেলা উঠেছি, 5টার সময় উঠে আমি রান্না করতে করতে একা একাই নিজে নিজে হাতে ব্লগ বানাতে হচ্ছে। অবশ্য আমার মাও আমার সাথে সাথে একটু হেল্প করছে। যাই হোক, এইবার বলো তোমরা কেমন আছো? আমি তো অনেক কথাই বলছি, আর তোমরা কিন্তু আমাকে কেউ কমেন্ট করে জানালে না আমার ওই থোর বাটাটা কেমন খেলে। কেমন বোকা বোকা দেখো, নিজেই নিজের কথা বলে যাচ্ছি। যাই হোক, ভাজাটা আস্তে আস্তে হয়ে গেছে, একটু হালকা মানে সিম করে ঢাকা সেদ্ধ করে করে ভাজাটা কমপ্লিট করেছি। আচ্ছা, এইবার আমি ভাজাটা নামিয়ে নেওয়ার পর এইবার আমি মশলাটাকে ছাড়বো বলে রেডি করছি। আর করতে করতে যেহেতু আজকে রবিবার, তাই কালকে সোমবারেরও একটা তড়িজড়ি আছে, কিন্তু আবার আজকে আমাদের একটা জায়গায় ইনভিটেশনও আছে। আর তার সাথে সাথে খুব ইচ্ছা করছে পুষ্পা 2-তে যাবার একটু। তো যাই হোক, এইবার আমি একটা যেটা ভুলটা করেছি সেই ভুলটা কিন্তু তোমরা করো না। আমি কড়াইতে তেল ঢেলেছি, তেল গরম হওয়ার পর আমি সাদা জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি। দেওয়ার পর যে ভুলটা আমি করেছি সেটাতে আমি আদা বাটাটা না দিয়ে আমি মশলাটা কষিয়ে দিয়েছি। যাই হোক, মশলাটা ঢেলে কষিয়ে দিয়েছি, কিন্তু তোমরা সেটা করবে না, তোমরা একটু আদা বাটাও আগে দিয়ে তারপরে মশলাটাকে ছাড়বে। যেহেতু আমি সেটা করিনি, তাই আবার আমাকে আলাদা করে বাটিতে মশলাটা ঢেলে রেখে আবার আদা বাটার জন্য আলাদা করে তেল দিয়ে মশলা কষাতে হয়েছে, কিন্তু সেরকম তোমরা করো না। যাই হোক, এবার তারপরে ওই মশলাটা কষে যাওয়ার পর সমস্ত সবজিগুলো আমি দিয়ে তার মধ্যে গরম জল, একটুখানি গরম, একটু কষে যাওয়ার পর একটু উষ্ণ গরম জল ওর মধ্যে ঢেলে দিয়েছি। আপাতত এইটা হতে হতেও আমি আরেকদিকে মাংসটা করছি, একদিকে মাংস করছি। এবার ঘি দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যাওয়ার পর, ডালটা হয়ে যাওয়ার পর এবার আমি হালকা করে একটু ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে। ঘি, নুন, মিষ্টি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো, কমেন্টসও করো। রাধে রাধে, খুব ভালো থেকো, সবাই মিলে খুব আনন্দে থেকো।